তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আজ হচ্ছে ভাই পঞ্চম দোল। আর ভিডিওটা আসতে দেরি হলো, কারণটা আমি আর একটা ভিডিওতে বলবো। আর আজ হচ্ছে পঞ্চম দোল। তো আমরা সবাই মিলে বন্ধুদের মাঝে যে প্ল্যান করি যে আমরা মানে ঘুরতে যাব হিরোলা। আর হিরোলা শ্যাম সুন্দর মন্দির। তো আবার কি, যেমন কথা তেমনি কাজ, তাই চলে যাই আমরা মানে সব এক জায়গাতে গোছাবার জন্যে। আর এখানটাতে এখন জিত চলে এলো। আর প্রচণ্ড গরম ছিল ভাই, একদম মুখ চোখ দিয়ে খুব ঘাম ঝরছিল। আর আমি এখন বাড়ি চলে এলাম, কারণ ওখানে যেয়ে দেখি সবাই ভালো ড্রেস পরেছে আর আমি একটু মানে অন্যরকম পরেছিলাম। চটপট রেডি হয়ে গেলাম। আর এখনকার ড্রেসটা দেখো আমার কেমন লাগছে, ওটা তোমরা কমেন্টে জানাবে যে কেমন লাগছে। তো আমরা এখন যাচ্ছি হিরোলা। তো চলো আগে যেয়ে দেখা করছি। তো আমি এখন আছি মানে মেলাতলাতে। আর এটা আমাদের বৃদ্ধ মাতা তলা। এটা এখানে একটা মেলা বসে, মানে প্রচণ্ড বড়োভাবে মেলা বসে। আর একদম শুরু থেকে শেষ অবধি ওটা কালী পুজোর সময়তে বসে মেলাটা। তো ওটা পরে আমি বলছি। আর এখন ওটা যাচ্ছি হিরোলার দিকে। আর রাস্তাতে প্রচণ্ড গাড়ি যাচ্ছিলো, মানে ভিড় ছিল, সবাই যাচ্ছিল, অনেক লোক গেছে আমাদের ওখান থেকে, মানে আমাদেরই পাড়ার মামি, তারপর কাকিমারা, আরও সব অনেক লোক গেছে। তো আমরা হিরোলা চলে এলাম। আর এখন যাচ্ছি সোজাই। তো ওদিকে চলো, ওদিকে যে দেখা করছি গাড়িটা থামার পর। তো আমরা এখন চলে এসেছি হিরোলা। আর একটা কথা, যেটা মানে আমার হিরোলার আর একটা ভিডিও আছে, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওটা যে দেখে আসবে তোমরা। তো আমরা এখন যাচ্ছি। আর জিৎ ক্যামেরা নিয়েছিল, তো ওদিকে সবাই যাচ্ছে। আর আমাদের মোটামুটি আমাদের মানে 5-6 জন মতন লোক ছিল, ছেলে। আর এদিকে হচ্ছে, এটা হচ্ছে মন্দিরের গেট। আর মন্দিরটা প্রচণ্ড সুন্দর সাজিয়েছিল। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আরও অনেক কিছু হতে চলেছে, মজাদার আছে অনেক। তো চলো একদম। আর পুরো সাইডগুলো দেখো কত সুন্দর মানে সাজিয়েছে গেটগুলো। আর মন্দির তো বাকি আছে। তো তোমরা একবার চারি সাইডে দেখো কত মানে দোকান বসেছে। এটা হচ্ছে মেলার বাইরে। আর মেলার ভিতরে তো আমরা ঢুকিনি। আর ওই হচ্ছে সামনে মন্দিরের গেট, এটা হচ্ছে মেন গেট। তো চলো এখন ভেতরে ঢোকা যাক মানে আর কি। চলো। তো আমরা এখন আছি মন্দিরের ভেতরে। আর চারি সাইডে দেখো মানে কত লোক। আর সামনে একটা টিভি লাগানো ছিল, মানে ওটা পুজো হচ্ছিল। একদম ভেতরে ক্যামেরা সেট আপ ছিল। তো প্রচণ্ড ভিড় ছিল বাইরে। আর ওই সামনে হচ্ছে শ্যামচাঁদ, ওটা মানে শ্যামচাঁদের থান আর কি, ওখানেই থাকে। আর এই হচ্ছে দেখো এলইডি টিভি এখানটাতে লাগিয়েছে। আর পুরো মানে যতটা সব হচ্ছে ওখান থেকে সামনে থেকে সব এটা রেকর্ডিং চালু হচ্ছে। আর এখানে কীর্তন হবে। আর বাইরে থেকে লোক আসে, এখানে কীর্তন হবে। তো ওই সামনে এখন সব মানে এখানে খিচুড়ি খাওয়াই বড় করে উৎসব হয়। আর ওই সামনে হচ্ছে কীর্তন হবে। তো আমরা এখন মেলার দিকে ঢুকছি। আর এখানে মানে অতটা লোক ছিল না তখন, এটা ফাঁকা ছিল, খিচুড়ি খাওয়ার জন্য সব নোংরা হয়েছিল, তাই পরিষ্কার করছিল। আর ভিডিও যখন শেষ হবে তখন দেখবে মানে কত লোক ছিল, প্রচণ্ড লোক ছিল। আর পুরো মানে আস্তে আস্তে অন্ধকার হয়ে এসেছিলো। তো এটা হচ্ছে মেলা। আর ওই পাশে একটা পুকুর আছে, বোট, ওখানে বোট নামবে আর কি খানিক পরে। আর বোটেও আমরা চেপেছিলাম। তো ওটা খানিক কবে কাকারো তারপরে দেখাচ্ছি। তো এখন হচ্ছে মেলাটা ঘোরার পালা। তো আমরা এখন মেলাটা ঘুরবো চারি সাইড। তো চলো আগে যাওয়া যাক। তো এটা হচ্ছে ভাই সেই পুকুর যেখানে বোট নামবে। আর প্রথমে আমিও বুঝতে পারিনি যে এই পুকুরে বোট নামবে, আর পরে এসে দেখছি যে এই পুকুরে বোট নেমে গেছে। আর এই পুরো মেলাতে প্রচণ্ড লোক ছিল, প্রচণ্ড ভিড় ছিল। আর তার মাঝে আমি ভিডিও করছি। আর এখানে জিত লেগে গেল এখন ফটোশ্যুট করতে ক্যামেরা নিয়ে। আর ভাই এখন ফটোশ্যুট করছে, আর আমি এইভাবে চারি সাইডটা ভিডিও করছি। তো জিত এখন হিসাবে ছবি তুলতে লাগলো। আর ওকে বারবার পোজ বুঝিয়ে দিচ্ছিলো, আর পোজটা মানে দিতে পারছিল না ও, সেই জন্য আর কি পোজটা বারবার বুঝিয়ে দিচ্ছিলো। তো এখানে এখন ফটোশ্যুট করা হয়ে গেল। আর আমরা যাচ্ছি মেলার ভেতরে। আর ওইদিকে যখন আমি ভিডিওটা করছিলাম তখন মানে একজন আমাকে ডেকে বলে আমার চ্যানেলের নামটা কি। তো
তো তাকে আমি আমার চ্যানেলের নামটা বলে দিই। আর তোমরা মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব না করলে ভাই বুঝতে তো পারছো নতুন নতুন ক্রিয়েটার, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর মোটিভেশান মানে আমাকেও মোটিভেশানটা আসবে। তো থাক ওইসব কথা শেষ হয়েছে, আমরা এখন আছি মানে মেলাতে ঘুরছি। আর সব ওদিকে এখন ফটো শ্যুট করার জন্য জায়গা পাচ্ছি না, মানে প্রচণ্ড ভিড় ছিল। আর এদিকে দেখো সব বাদাম, মানে কোটা বাদাম বসেছে, বাদামের দোকান। আর মেলাটা প্রচণ্ড বড় ছিল, যেখানে মানে আমরা সবাই ঘুরছিলাম। ওই মেলাটা প্রচণ্ড বড়, আর এখনও মানে শেষের দিকে ওদিকে নাগরদোলা আছে। তো চলো ওদিকে যাওয়া যাক। তো আমরা এখন আছি মেলা শেষে, আর জিত ওখানে ছবি তুলতে বসলো, আর এখানে সবাই ছবি তুলছে। আর এটা মানে ছোট করে একটা ট্রেনের বাচ্চাদের জন্য ট্রেন লাইন বসেছিল। আর এদিকে দেখো চারি সাইডে, আর ওই সামনে হচ্ছে বাচ্চাদের সব খেলার জায়গা। আর ওদিকটা ঘুরে আমরা এখন যাচ্ছি বাইরের দিকে। তো চলো এখন বাইরের দিকে ওদিকে যাওয়া যাক। তো আমরা এখন আছি মেলার মানে এক্সিট গেটের কাছে, আর সামনে হচ্ছে এক্সিট গেট। আর চারি সাইডে দেখো মানে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। আর আমার ক্যামেরাটাও প্রবলেম করতে লাগছে, মানে কমা ফোন, সেই জন্য আর কি কম দামের ফোন। আর এদিকে দেখো সব রেডি হয়ে গেছে। আর যেটা বললাম আমি মানে আমার অল্প দামের ফোন, সেই জন্য আর কি অন্ধকারে ঠিক মতন ভিডিওটা নিতে পারে না, মানে ক্যাপচার খায় না। আর পুরোটাই মানে ভিডিও রাতের বেলায় ভিডিও করতে গেলে আমার ভিডিওর প্ল্যান পুরো ভেস্তে যায়। আর এটা হচ্ছে একটা দুর্গা মন্দির, আর ওই পাশে আর একটা মন্দির আছে, এটা হচ্ছে একটা মন্দির। আর ওই পাশে আছে শ্যামচাঁদের গাড়ি, মানে গাড়ি ওটাতেই করে শ্যামচাঁদ ঘুরে বেড়ায়। এটা হচ্ছে শ্যামসুন্দরের গাড়ি, এটাতে করে ঘুরে বেড়ার। আর পাশে রাখা আছে রথ, এটা হচ্ছে এইখানকার রথ। আর এই হচ্ছে শ্যামসুন্দর মানে মূর্তি। এটা আগের বার যখন এসেছিলাম তখন তো মূর্তিটা ছিল না, আর তাই জন্য দেখা হয়নি। তো এটা হচ্ছে শ্যামসুন্দরের মন্দির। এই যে দেখো মানে পুরোটা কত সুন্দর করে সাজিয়েছে, আর সামনে থেকে দেখতে আরও সুন্দর লাগছিল। আর এই হচ্ছে পুরো মন্দিরটা, প্রচণ্ড লোক ছিল, প্রচণ্ড ভিড় ছিল। আর ওদিকে সব, আর এটা হচ্ছে টিভি, মানে এটা টিভিটা তার কি দিনের বেলাতে ড্রোন উড়িয়ে এটা ক্যাপচার করা হয়েছে। আর খুব সুন্দর লাগছিল দেখতে। আর দিনের বেলাতে অনেক কিছু হয়েছে, আর দিনের বেলাতে আমরা আসতে পারিনি কিছু কাজের জন্য, সেই জন্য রাতে আমাদের প্ল্যানটা হয়েছে। তো চলো আগে মানে যাওয়া যাক, আগে যেয়ে দেখা হচ্ছে আবার। তো এটা হচ্ছে ভাই মন্দিরের চূড়া, আর পুরো মন্দিরটা দেখো কত সুন্দর লাগছিল দেখতে। আমি যেমনটাকে বললাম যে প্রচণ্ড সুন্দর লাগছিল দেখতে, আর কত সুন্দর লাগছে খালি দেখো, মানে পুরোটা একদম টুনি বল দিয়ে সাজানো হয়েছে। আর চারিদিকে একদম মানে চকচক করছে। আর এখন মানে আমি এদিকে এলাম, আর সামনে থেকে একবার দেখো কতটা লোক ছিল। আর এই যে দেখো মানে আস্তে আস্তে আমি ক্যামেরাটা তুললাম, আর কতটা লোক ছিল। আর ওই সামনে হচ্ছে মন্দির, ওই যে হচ্ছে ওটা হচ্ছে ঠাকুর। আর এদিকে সব ক্যামেরাতে ছবি তুলছিল জিৎ। আর এটা হচ্ছে একটা ওয়াটারফল, ছোট করে মানে এটা সাজিয়েছে। আর আগেকার ভিডিওটা দেখবে, মানে আগেকার ভিডিওতেও পুরো এরকম যেগুলো আছে সব কিছু আমি দেখেছি। আর আগেকার ভিডিওটা এখনকার ভিডিও মানে ম্যাচ করে দেখবে কতটা পার্থক্য। তো এটা হচ্ছে একটা উৎসব, মানে তো পার্থক্য থাকবে। তো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি, আর ভিডিওটা এখনও শেষ হয়নি, মানে বাইরের দিকে যেয়ে আমরা আবার ওদিক দিয়ে ঘুরে আবার গেছিলাম বোর্ডে চাপার জন্য। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা। তো মন্দির থেকে বাইরে এসে আমরা জানতে পারি যে ভাই এখানে সবাই জুস খাওয়ার জন্য এসছে আর কি। তো এখানে মানে অনেক রকমের জুস বিক্রি করছিল, অরেঞ্জ জুস, পুদিনা জুস, তারপর আরও বিভিন্ন ধরনের জুস, পাইনাপেল জুস। তো আমি আর জিৎ নিয়ে নিই পুদিনা জুস, আর ওরা মানে সব আলাদা আলাদা খাচ্ছিলো। আর মনোজ নিয়েছিল অ্যাপেল জুস। তো এই জন্য মানে আর কি আমাদের বাইরে আসা, আমি প্রথমে জানতাম না। তো আমরা আবার যাচ্ছি ভেতর। তো আমরা এখন আছি বোর্ডে, আর বোর্ডে চেপে, আর প্রথমে আমি প্যাডেল মারছিলাম, আর আমার ভিডিওটা হয়েছিল না, সেই জন্য আমি জিতকে প্যাডেল মারতে দিয়ে দিই। জিত এখন প্যাডেল মারছে। আর এদিকে
মনে ছবি তুলছিল। আর এখান থেকে দেখো মানে পুরো মেলাটা কত সুন্দর লাগছিল। তো এখানে দেখো ভাই মানে জিৎ পা দিয়ে পাচ্ছিল না বলে হাত দিয়ে ঘুরেছিল, সেই জন্য আমি মানে চিটিং করে চিল্লাছিলাম। আর ওর জুতোতে মানে কি ওটা একটা পেন্ট মারা ছিল, সেই জন্য আর কি চকচকে ছিল লাইট পড়ার জন্য। আর বোর্ডে চাপার সময় আমাদের বোর্ডে একটা মাছ উঠে চলে আসে পুকুর দিয়ে। আর জিৎ ওখানে ফুচকাম করছিল দীঘা করে। তো মানে জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল আর আমরা প্রচণ্ড গরমে মানে ঘেমেছিলাম, সেই জন্য আর কি। আর এই দেখো মাছটা যে মানে পুরো একদম ওখান থেকে জাম্প মেরে উঠে চলে এসছে। তো আমরা আর কি ছেড়ে দিই মাছটাকে জলে। তো আমরা এখন বোট থেকে ঘুরে এসে মানে বোটে পুরোটা ঘুরে এসে এখন নামলাম বোট থেকে। আর এখন যাচ্ছি বাইরের দিকে, চলো ওদিকে যেয়ে আবার দেখা হচ্ছে। তো বোটে প্যাডেল মারতে সব অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এইটা হচ্ছে মানে এখানেই খিচুড়ি ছিল, সেই জন্য আর কি পুরো খিটকাল হয়েছিল একদম। আর এগুলো দেখো কড়াই, মানে ক্যামেরাতে বুঝতে পারা যাচ্ছে না ঠিক মতো, ছোটো লাগছে আর প্রচণ্ড বড় ছিল একদম কড়াইগুলো। মানে 4 জন লাগবে একটা কড়াই, ফাঁকা কড়াই চারতে। আর পুরোটা মানে এই দেখো এখন কীর্তন শুরু হয়ে যায়, এদিকে দেখো মানে আস্তে আস্তে সব লোক এখন বসতে লেগে যায়। তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। তো এই সঙ্গে ভিডিওটা আজকে শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য বাই।